হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর কফিল উদ্দিন 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। জুলাই গণ অভ্যুত্থানে ঘটা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে বুধবার গভীর রাতে আটক করা হয় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন 2024 সালের 19 জুলাই বিকেল 3:30টার দিকে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে মামুন খালেদের নির্দেশে এলোপাথারি গুলি চালানো হয়। এ সময় গুলিতে আহত হয়ে পরবর্তীতে নিহত হন দেলোয়ার হোসেন নামে একজন। তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আলোচিত 1-11-র সময় মামুন খালেদ ছিলেন ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ 1-11-র অন্যতম কুশীলব এই কর্মকর্তা পরবর্তীতে সংস্থাটির প্রধান হয়ে ডিজিএফআই-কে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। 111-এর একজন কুখ্যাত কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ সে আদালতে স্বীকারও করেছে যে জলসিঁড়ির সেখানে শত কোটি টাকা সেখানে তারা লোপাট করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন 24-এর গণ আন্দোলনের অনেক আগেই তিনি চাকরি থেকে অবসরে চলে যান। হত্যা মামলার ব্যাপারে উনি নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন এই ধরনের কোনো ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো 164 বা 161 বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে ব্যর্থ হয়েছেন। এর আগে গত বছর মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করে আদালত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।